গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমি করছি ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য ঘরেই আছি। এখন সবার ফার্স্টে কাজ স্টার্ট করার আগে করে দিচ্ছি ব্লগটা আপলোড। এদিকে আজকে বাইরে সেম টু সেম বৃষ্টি চলছে। লাস্ট উইকেও যেমনি ছিল, গতকাল থেকে স্টার্ট হয়েছে, আজকেরও বৃষ্টি কন্টিনিউ আছে। ভালোই হয়েছে ওয়ার্ক ফ্রম হোমটা পেয়েছি। ওয়ার্ক ফ্রম হোমটা আমি অ্যাকচুয়ালি পেয়েছি আমার হেলথ গ্রাউন্ডের জন্য। বেসিক্যালি আমার শরীরটা যেহেতু ঠিক নেই, ওয়ার্ক ফ্রম হোম আপিল করেছিলাম অ্যান্ড সেটা অফিস থেকে অ্যাপ্রুভ করেছে, সেই কারণে আমি পেয়েছি। বাইরে বৃষ্টি কন্টিনিউ, যদি আমাকে যেতে হতো দেন বাইরে বৃষ্টিতে ভিজে যেতে হতো। ভিজে তো যেতে হতো না, রেনকোট আছে, স্টিল প্রবলেম ফেস করতে হতো। আর এই সপ্তাহটা নাকি পুরোই বৃষ্টি চলবে, সো প্রবলেম এমনিতেও আমায় ফেস করতেই হবে। পুরো উইকের জন্য তো ওয়ার্ক ফ্রম পাবো না, আজকে পেয়ে গেছি। আই এম লাকি ফর দ্যাট। অ্যাকচুয়ালি কাল রাত্রেবেলা ব্লগটা রেন্ডার করে শুতে আমার বেজে গেছে 2:30। কালকে দুপুরবেলাও যদি বাইরে খেয়েছি, রাত্রেবেলা বাইরে খেয়েছি, ইভেন তার আগের দিনও বাইরেই খেয়েছিলাম। উইকেন্ডগুলো আমাদের বাইরেই খাওয়া হয়, এই কারণে আই থিঙ্ক মেনলি বদহজম হয়ে গেছে। তো সকালবেলা উঠে থেকে দেখছি যেমন চোয়া ঢেকুর উঠছে, আর মানে শরীরটা খারাপও লাগছে। অ্যাজ ওয়েল অ্যাজ দেখছি ভোরবেলা উঠে থেকে গলাটা একটুখানি হালকা জ্বালা করছে। মানে যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, ঘরে এসি চলছে, মেবি কোনোভাবে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরমে কোনো কারণে। ওয়েদারটা খুবই খারাপ অ্যাকচুয়ালি। যে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এসি ছাড়া যখন থাকছি রীতিমতন ঘাম হচ্ছে, গরম লাগছে। ঘুম থেকে উঠে অফিসে একবার কল করলাম আমার টিএল যে আছে তাকে। ঘরে বসে কমসে কম আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারি, একটুখানি যদি শরীর বেশি খারাপ লাগে একটুখানি আমি রেস্ট নিতে পারবো। বিতান এখন করছে ওর ব্রেকফাস্ট সকালবেলা, কিন্তু ওর খেতে চায় না ব্রেকফাস্টে। দুধ ওর পছন্দের জিনিস নয়। আমি সরিয়ে দেবো এক্ষুনি। সকালবেলা উঠে থেকেই বকা খাওয়া স্টার্ট হয়ে যায়। খুব জ্বালায়, ভীষণ জ্বালায়। আয় মামা, ঠিক আছে। জলটা নিলে যেন দুধটার মুখের মধ্যে দিতে পারবে না আর কি। ও ভীষণ পাকা, ও রাস্তা চেনে কোথায় আমাদের বাড়ির রাস্তা। এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি। কালকে রাত্রেবেলা আমাদেরকে পুরো রাস্তার নিচে, আমি বলছি একটা মোড়ে আসছি বাবু, এবার কোন দিকে যেতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ে হচ্ছে যেদিকে আমাদের বাড়ির দিকে, একদম এক্স্যাক্টলি ওইদিকে টাটাটা শুটটা কি সুন্দর। কালকে আমি রীতিমতন হয়রান, মানে ভেবে অবাক হয়ে গেছি যে ছেলে আমার সমস্ত কিছু চেনে জেনুইনলি। ও এখনো কথা, যে বললাম কথা বলে বেবি ল্যাঙ্গুয়েজে, বাট প্রপারলি কথা এখনো পর্যন্ত বলতে পারে না। ওই হালকা ফুলকা মাম্মা, পাপা, গ্র্যানি, এই ছোট ওয়ার্ডগুলো বলতে পারে। কখনো একটা আবার টাটা, দাও, এরকমভাবে কথা বলে, বাট বোঝাতে সব কিছু পারে। রোজ ফোন দেখতে দেয় তোমাকে মা? হ্যাঁ শোনা, রোজ ফোন দেখতে দেয় তো বাবা? দাও, হাত বাড়াও। ফোনটা হাত দে। আরে বাবা দেখো, আমি তো তোমাকে ফোন দিই না, তোমার ফোনের মালিক তোমার মা। ওখানে শুবি, শেষ করবি, তারপর তুই ফোন পাবি। এবার তুই বল তুই কোনটা করবি। তো না শেষ করি সারাদিন, আজকে ফোন পাবি না। এবার যাচ্ছে দুধ খেতে, জলের বোতল নিয়ে জল খা, আমি ফোন দেবো না। জল খেলে হবে না বাবু, দুধই খেতে হবে। দুধই খেতে হবে, জল খেলে হবে না শোনা। এইটুকু খাও, এইটুকু খেয়ে না দুধ শোনা, এইটুকু দুধ খেয়ে না শোনা, এইটুকু দুধ খেয়ে না তারপরে খাও। অবশেষে ফাইনালি দুধটা খাওয়াতে পারলাম। এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস, একদম কি বলবো, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমাদেরকে একটু যেতে হবে, বেরোতে হবে। আমাদের ভোটার কার্ড, তারপর আধার কার্ড এগুলো রয়েছে। এই বাড়ির অ্যাড্রেস তো চেঞ্জ করার ব্যাপারটা ছিল, সেটার জন্য একটু যেতে হবে। এই বৃষ্টির মধ্যে ছাতাই সম্বল। রেনকোট আছে, বাট এখান থেকে মোড়ের মাথায় যাবো, মোড়ের মাথায় আছে পোস্ট অফিসটা, তো জন্য ছাতা নিয়েই বেরোলাম, রেনকোট আর পরলাম না। A few moments later. দেন এই পোস্ট অফিসে এসেছিলাম আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের আগের বাড়ির ওখানে অ্যাড্রেস আছে, সমস্ত কিছু ইলেকট্রিসিটি বিল অ্যান্ড এভরিথিং আমার বাবা আর মায়ের নামে আছে, তো সেই কারণে আমাকে বললো এখানে যে কাউন্সিলর আছে আমাদের লোকাল কাউন্সিলরের কাছ থেকে একটা এফিডেভিট করাতে হবে। মানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা বেসিক্যালি নিয়ে ওটা ফিল আপ করে জমা দিতে হবে। জমা দিলে তারপরে গিয়ে ওটা আমার চেঞ্জ হবে। একবার গিয়ে আমি এখানে কথা বলে নেবো কাউন্সিলর অফিসে, কখন বসে কী বসে, দেন তারপরে ওটা গিয়ে করিয়ে নেবো নেক্সট 1-2 দিনের মধ্যে। আমার অফিস আছে কালকে থেকে, মানে ওয়ার্ক ফ্রম হোম তো আজকেরই আছে শুধু, তো মেবি এখন একটু লেট হবে, 1-1.5 সপ্তাহ আরও। পার্টি অফিস থেকে ঘুরে জাস্ট ঘরে ফিরলাম। আর লাকিলি যেই টাইমটা আমরা বাইরে বেরিয়েছিলাম, ছাতা নিয়েছিলাম, ফার্স্টে বৃষ্টি পড়ছিল, বাট বৃষ্টি থেমে গেছিলো। এখন যেদিনকার দিয়ে আসবো ওই ফর্মটা ফিল আপ করে, তারপরে 2-3 দিন লাগবে বললো ওটা করতে। আর অনুর তো তারও পরে হবে, কারণ সবার আগে আমারটা চেঞ্জ হবে, তারপরে কি অনুরটা চেঞ্জ হবে। তো অনুরটা ওদের একটু মোটামুটি দেরি আছে, আমারটা 2-3 দিন লাগবে যেদিন ফর্ম ফিল আপটা জমা দেবো। মোটামুটি এই উইক বেরিয়ে যাবে করতে। এখন অনু করবে হচ্ছে একটু এক্সারসাইজ, তাই তো? হ্যাঁ, কিসের এক্সারসাইজ করবে? পেটের এক্সারসাইজ করবে না পায়ের এক্সারসাইজ করবে? পায়ের এক্সারসাইজ করবে। পা পেট দুটোই। আচ্ছা, পা পেট দুটোই করবে। চলো আমি দেখিয়ে দিই ওকে।
একদিকে মা করছে এক্সারসাইজ, একদিকে ছেলে করছে এক্সারসাইজ। কর কর কর, তুইও কর বাবু। বিতান তুইও কর। ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট। যখন করছো ব্রিথ ইন, যখন ছাড়বে ব্রিথ আউট, ঠিক আছে? করো, তুমি করো, তুমি করো, করো করো করো। করো করো, তুমি করো, তুমি করো। ওই যে, ও লাফাচ্ছে, ও লাফাচ্ছে। তুই কর। হ্যাঁ কর। তোর মা করছে, তুই কর ওর সাথে সাথে। এই দেখো আবার আমাকে নিয়ে আসছে করার জন্য। কি হয়েছে, আমি কি করবো? তুই কর, তুই কর। হ্যাঁ কর 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 কর। Later that same evening. জাস্ট নিজের কাজটা শেষ করে উঠলাম, এদিকে এই ছেলেটা বসে বসে ফোন দেখছে আমার পাশে। এখন যতটা মনোযোগ দিয়ে দেখে ততটা ও কিন্তু অ্যাকচুয়ালি ততটা দেখছিল না। দুপুরবেলা ঘুমাচ্ছিল মায়ের ঘরে, ঘুম থেকে উঠে শটানতে এই ঘরে চলে আসে। আর এই ঘরে শটানে এসে আমি করছিলাম কাজ। ফার্স্টে এখানে একটু ঘুরঘুর করলো। আমার আলমারিতে থাকে হচ্ছে আমার সমস্ত মানে ক্রিম ফ্রিম সমস্ত থাকে, প্লাস ওর মায়ের সমস্ত অর্নামেন্টস বগেরা সব থাকে। এগুলো সমস্ত নামিয়েছে এখান থেকে, ঠিক আছে? আমি ওকে না করছি, করিস না করিস না করিস, বাট আমি অত দেখিনি, বেশ কাজে ছিলাম। আমি অত দেখিনি কি ও কী নামিয়েছে, কেন মানে কতটুকু কী নামিয়েছে, ওগুলো আমি অতটা খেয়াল করিনি। ওর মা ঘুম থেকে উঠেছে, ওর মা অবভিয়াসলি দেখতে পেয়েছে সব কিছু নামিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ব্যাস, ওর মা উঠলো, উদ্যম মারলো। উদ্যম মারার পরে সে কান্নাকাটি আমার কাছে আসবে। আমার কাছে আমি ওকে আজকে পাত্তা দিইনি। না ভাই তুই খা, মার খা, তোর মার খাওয়া উচিত, তুই এত দুষ্টুমি করছিস, তোর মার খাওয়াই উচিত। তারপরে এখন গিয়ে বসেছে ওইখানে, বসে বসে ফোন দেখছে। বাবু তোমাকে মা কেমনি মনে মেরেছে বাবা? শোনা, তোমার মা মেরেছে শোনা? ও বাবু কোথায় মেরেছে বাবু? কোথায় মেরেছে? টুকু টুকু কোথায়? ওটা আমার ফোন, তোমার মায়ের ফোন নয় ওটা। হ্যাঁ দাও, আমাকে দিয়ে দাও। হ্যাঁ গুড। এখন ফোন দেখতে ব্যস্ত, এই ফোনটাই দুপুরবেলা দেখতি তুই এরকম ব্যস্ত হয়ে, তাহলে মার খেতে হতো না। ইভিনিং টি টাইম। ভালো চা না হবে না, দিনের মধ্যে একবারই দুধ চা খাই, একটু ভালো লাগে না খেতে। এটা হচ্ছে আবার তুই কি আবার জল টল ফেলছিস নাকি? কি রে? হ্যাঁ আবার ফেলবি, আবার মার খাবি। হেভি ক্যালান খেলি, যে শান্তি পেয়ে গেল তোর ছেলেকে খেলি নাকি মনে? ও আচ্ছা, ছেলেকে টিপ করিস না? হ্যাঁ ঠিক তো, মনে ছিল না, খেয়াল ছিল না। এ ভাই দেখি তোর টিপটা দেখি। কি রে ওই, দেখি তোর টিপটা দেখি, দেখি 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 দেখি, মুখটা দেখি, থোড়াটা দিয়ে একবার এরকম কপালে টিপ পরিয়ে রেখে দিয়েছে। এটা কি শাস্তি স্বরূপ পড়েছে নাকি মেয়ে বানানোর চেষ্টায় আছে? আমি বুঝতে পারছি না একটু। গালে লাগা ছিল সেজন্য। আচ্ছা গালে লাগা ছিল, সব খেলাধুলার আর কি নমুনা হিসেবে লাগা ছিল সব। আজকে এই ভদ্রমহিলা এক্সারসাইজ করে, এই ভদ্রমহিলা হাত পা খুব ব্যথা, আসছে, আমার পেটে ব্যথা করছে না তো, বোঝো অবস্থা। কালকে করবে তো নাকি? না কালকে আর হবে না, কালকে শেষ। আজকেরই ফার্স্ট, আজকেরই লাস্ট করবে। ভালো করতে আস্তে আস্তে চলে যাবে ব্যথা। ভোরবেলা ভাবলাম পনির কাটলেট করব, তারপর ভাবলাম যে অলরেডি চিজ বাড়িতে আছে, তো চিজটা দিয়েই পনিরটা সুন্দর করে ম্যারিনেশন করে চিজ বল বানাই। এটা হয়ে গেছে ফার্স্ট লট, আমাদের পনির চিজ বল ফার্স্ট লট হয়ে গেছে, আরও হবে। এটা আপাতত আমাদেরকে খেতে দিয়েছে অনু। অ্যাকচুয়ালি অনু এগুলো খুব ভালো বানায়, মানে এটা আজকে থেকে করছে না, মানে আফটার আমাদের বিয়ের পর থেকে অনেকবারইও করেছে। আগে তো এতটা পারফেকশন ছিল না, এখন একদম পারফেক্ট হয় খাওয়া। খেতে ভালো আছে তো? খেতে ভালো আছে। A few moments later. আমার ছেলে এখানে বসে বসে আমাদের ব্লগটা চালিয়ে দিয়েছি, বসে বসে আমাদের ব্লগ দেখছে। ওর কোন তো লেনা না নেই ব্লগে, কি হচ্ছে? শুধু নিজেকে দেখবে, নিজেকে দেখে দেখে উই উই উই। তুই কোনটা দেখবি ডিসাইড কর, তুই ফোন দেখবি না তুই ওটা দেখবি, ব্লগ দেখবি, কোনটা দেখবি তুই ডিসাইড কর আগে।